খাজা মঈনুদ্দিন মৃত্যুর স্বাদ শিখেছে না জাগে না? জোরে বলুন। আমরা ছাড়বো না, ছাড়বো না। খাজা মঈনুদ্দিন ছাড়ছে আর আমরা ছাড়ছি। মানুষ মরবে, প্রত্যেকটা মানুষ মরবে। কুকুর মরবে না, মরবে না? জোরে বলুন, জোরে বলুন। কুকুরও মরবে। এ ছেলেরা, যুবকেরা, দেখো খাজা মঈনুদ্দিন যখন মৃত্যুর স্বাদ শিখেছিল, খাজা মঈনুদ্দিনের কপালে লেখা হয়ে গিয়েছিল খাজা আল্লাহ দোস্ত আল্লাহর ইশকে মারা গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা মঈনুদ্দিন ছাড়ছে। খাজা মঈনুদ্দিন যখন ছাড়ছে বলে লেখা হয়ে যাচ্ছে খাজা আল্লাহর দোস্ত আল্লাহর ইশকে মারা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার মওতটা কেমন হচ্ছে একটু মিলিয়ে দেখে। আমরা মানুষ হয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে মানুষ করেছে, আমরা কুকুর বিড়াল হবার উপযুক্ত নয়, আমরা জানোয়ার হবার উপযুক্ত নয়, আমরা তো মানুষ হয়েছি, আল্লাহ মানুষ করেছে আমাদের। যদি বলেন কেন এত বড় কথা বলছেন, এই জন্য বলছি জানোয়ার জানোয়ারের ডিউটি পালন করছে, আমরা মানুষ মানুষের ডিউটি পালন করছি। কুকুরও মরে যাবে, ওই কুকুরটা মারা যাবার পর ওই কুকুরের পেটটা ফুলে যাবে, ওই কুকুরের পেটটা ফেটে যাবে, বড় বড় পোকা হয়ে যাবে। এক মাস দু মাস পর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা হলো কুকুরের মত। আর মানুষের মতটা আল্লাহ পাক যদি মানুষের মতো দেয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, 5 বছর 10 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 500 বছর 700 বছর নয়, 1000 বছর পরে তো ওই মানুষটার কবরটা যদি খুঁড়ে দেখা যায়, এটাই দেখতে পেয়ে যাবে কবরের মধ্যে কাফন পর্যন্ত টাটকা রয়েছে। মানুষের মতো যারা মরে তাদের 1000 বছর পরেও যদি কবর খুঁড়ে দেখা যায়, এটাই দেখতে পাবেন কাফন সাদা ধপধপ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা জানবে, কিছুদিন আগে একটা দেখছিলাম না মোবাইলে, উত্তরপ্রদেশ না ইউপি কোথায় একটা দেখলাম না, রাস্তা তৈরি হচ্ছে, কবর পড়েছে, কবর সরাতে হবে, কবর খুঁড়েছে, লাশ তুলবে, কবর খোঁড়ার পর লাশটা তুলেছে, দেখছে কাফনটাও টাটকা, লাশও টাটকা। যেটা বলবেন না সুবহানাল্লাহ, চামড়া চলে দেখবেন মোবাইলে মারে, কাফনও টাটকা, লাশও টাটকা। কবরটা কত দিনের কবর? 1 মাস 2 মাস 6 মাস 7 বছর নয়, 300 বছর পুরানো কবর। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এটা মানুষের মতো মওত হলো। আবার রাস্তায় দেখেন কুকুর মরে থাকে, দেখেন না, পেটটা ফুলে যায়, দুর্গন্ধ বেরোয়। 10টা কুকুর মরে গেলে গ্রামে টিকা যাবে, একটা মানুষ মরে গেলে টিকা যাবে। এই তো জীবনের রে বাবা। বাইরে ছিল মরে গেছে, গ্রামে আসতে আসতে 4 দিন 5 দিন লেগে গেছে, লাশ ফুলছে, এটাও দেখা যায়। যদি বলেন কুকুরের মতন মওত কোন মওতটা? যদি কোন যুবক ছেলে সিনেমা দেখতে দেখতে মরে যায়, ওলির মতন মরলুনি, কুকুরের মতন মরল। কি বলছেন আপনারা? আমার কথায় কি রাগ হয়ে যাচ্ছে আপনাদের? যদি কোন যুবক ছেলে যাত্রায় গিয়ে যাত্রা দেখতে দেখতে মরে যায়, কুকুরের মতন মওত হলো। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে দেখতে মরে গেল, কুকুরের মতন মওত হলো। আর হুজুরের চেহারা দেখতে দেখতে মরে গেল। আল্লাহ মানুষ করেছে, সৃষ্টি সেরা করেছে, মওতটাও সৃষ্টি সেরার মতন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, ইয়া নবী পাকের প্রেমিকেরা, মানুষ যখন মারা যাবে, ওই মানুষকে সর্বপ্রথম গোসল দেয়া হবে, ওই মানুষটাকে কাফন পরানো হবে, ওই মানুষটা জানাজা আদায় করা হবে, ওই মানুষটাকে খাটিয়াতে তুলে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে আপনাকে আমাকে দাফন করে নিয়ে চলে আসবে। হে যুবকেরা, তোমার
যাবে না, তোমার কবরে কোনো হাজী সাহেব যাবে না, তোমার কবরে কোনো মুফতি সাহেব যাবে না, তোমার কবরে কোনো আমির সাহেব যাবে না, তোমাকে তোমারটা বুঝে নিতে হবে। হে ছেলেরা যুবকেরা, তোমাকে দাফন দিয়ে দেওয়ার পরে তোমার কবরে দুইজনা ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির হাজির হয়ে যাবে। ওই ফেরেশতারা মাথা দিয়ে ঢুকবে, এমন সময় দেখা যাবে মাথা থেকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না। কবর কিন্তু একা থাকার ঘর, কেউ যাবে না। দাদা হুজুর যাবে, বলুন জোরে বলুন। আমরা তো মুরিদ কার? দাদা হুজুরের মুরিদ। দাদা হুজুর যাবে কবর, ছোট হুজুর যাবে। আপনার কবরে কোনো পীর সাহেব যাবে? আমার কবরে আমার দাদু আসবে? ওই কবরের মধ্যে এই প্রথম নম্বর একজন মাথার গোড়ায় যুবক দাঁড়িয়ে গেল। তারপরে ওই ফেরেশতারা আপনার কবরের ডান দিক দিয়ে ঢুকবে, এমন সময় দেখা যাবে ওই ডান দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা বাঁ দিক দিয়ে ঢুকবে, এমন সময় দেখা যাবে ওই কবরে বাঁ দিকে একটা যুবক দাঁড়িয়ে গেল। ফেরেশতারা পায়ের দিক দিয়ে ঢুকবে, পায়ের দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। অবশ্যই আপনার কবরে ফেরেশতারা আসবে, আপনাকে সওয়াল করা হবে। বলার উদ্দেশ্য এটা, কবর একা থাকার ঘর। এই কবরের মধ্যে চারজনা যুবক কারা? এদের মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, ওটা হলো আপনার আমার জীবনের নামাজ। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কি দাঁড়াবে? আমার নামাজ দাঁড়াবে। কি দাঁড়াবে? ডান দিকে রোজা দাঁড়াবে, বাঁ দিকে হজ যাকাত দাঁড়াবে, পায়ের দিকে তাসবিহ তেলাওয়াত দাঁড়াবে। একই কথাই কবরে কেউ আপন নয়, কবরে আপনার নেক ইবাদত, নেক আমলটাই আপন হবে। ঠিক না? এবার যদি আপনি কাজ না করে যান, আমি আপনাদের পীরের আওলাদ, আমি আপনাদের পীরের আওলাদ, কুরাইশ বংশের আওলাদ, নবী সাহাবা আবু বকরের খুন আছে, আমার দাদু জামানার মুজাদ্দিদ, আবার আমার দাদু আশিকে রাসূল ছোট হুজুর। আমি মরে যাবার পর আমি ফেরেশতাকে যদি বলি আমাকে চেনো, আমি কে? কুরাইশ বংশের আওলাদ আমি জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদের আওলাদ, নবী সাহাবা আবু বকরের খুন আছে আমার শরীর। ফেরেশতা বলবে অনেক বড় খানদান, ছেড়েতে 8 ইঞ্চি গদি একটা দিয়ে দে, আর একটা এসি লেগে দে, গরমের সময় খুব কষ্ট দেবে তো? মাথা লাড়ছে, বলছে হ্যাঁ দেবে। কি সমাজ কোথায় চলে গেল? দেবে। কবরে দুটো ফেরেশতা আসবে, একটা কানা আর একটা কালা। শুনছেন আপনারা? কাজ যদি না করে যান, ও হুজুর সাহেব হোক, পীর সাহেব হোক, হাজী সাহেব হোক, আর গাজী সাহেবই হোক, কাজ যদি না করে যান, কবরে কটা আসবে? এটাও কিন্তু দুটো আসবে, একটা কানা আর একটা কালা। মুখে লাথি মেরে মেরে থুবনা বেঁকিয়ে ফেলবে। তুমি হাজী সাহেবের বেটা হও আর পীর সাহেবের হও আর যেই সাহেবেরই হও, কাজ যদি না করো থেতলে ফেলবে মেরে। আর কাজ যদি করে যাও না, আমার দাদু জামানার মুজাদ্দিদ, তো দাদু জামানার মুজাদ্দিদ, উনি কাজ করেছে, আল্লাহ উনার কবরকে নূরানিটা নূর করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার দাদু আশিক রাসূল ছোট হুজুর কিবলা, ছোট হুজুর কাজ করেছিল, আল্লাহ উনার কবরকে নূরানিতে নূর করে রেখেছে। আমি যদি কাজ করি আমারটাও হবে, কাজ না করলে থেতলে ফেলবে মেরে।
আমি কিন্তু গল্প করছি, কোনো কথা চলবে না। কিন্তু আমরা যে কাজ করব, কি কাজ আছে আমাদের পৃথিবীতে? তিন রকম, তিনটে কোয়ালিটির মুসলমান আছে। কটা? জোরে বলো। তিনটে। প্রথম নম্বর, কারো ঈমান আছে, ভরপুর আমল আছে। এই কোয়ালিটিটা জান্নাত যাবে না? যাবে না। এ বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোয়ালিটিটা বেহিসাব জান্নাত। দ্বিতীয় আরেকটা কোয়ালিটি, ঈমান আছে, আমলের মধ্যে খুঁত আছে, যেটা আমাদের, যে কোয়ালিটিটাই আমরা পড়ি। ঈমান আছে আর আমলের মধ্যে খুঁত আছে, এই কোয়ালিটিটা জান্নাতে যাবে না? যাবে না। আল্লাহর দয়া যদি হয়, খুঁতটা যদি মাপ হয়, এই কোয়ালিটিটাও জান্নাত যাবে। যদি দয়া না হয়, খুঁতটা যদি মাপ না হয়, ওই যতটা খুঁত আছে ততটা পরিমাণ ওকে জাহান্নামে দিয়ে শাস্তি দেওয়া হবে। খুঁতটা মিটে গেলে আবার আল্লাহ তুলে থেকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো, থার্ড কোয়ালিটি। থার্ড কোয়ালিটি, ভরপুর আমল আছে, ভরপুর আমল আছে, ঈমানে খুঁত আছে। এই কোয়ালিটিটা কি জান্নাত যাবে? শেষ কোয়ালিটিটা কখনো জান্নাতে যাবে না, চির জাহান্নামে। ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট তো বেহিসাব যাবে, দ্বিতীয়টাও আল্লাহর দয়া যদি হয় এও যাবে। কিন্তু ওই কোয়ালিটি করবেন না যে কোয়ালিটিটায় ঈমানে খুঁত আছে। জান্নাতে যেতে গেলে ঈমান লাগে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কি লাগে? আমল লাগে। ভালো করে বুঝে লাগে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমল লাগে, আর জান্নাতে যেতে গেলে ঈমান লাগে। আহারে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মামেরা, মায়েরা, বোনেরা, ঈমান আর আমল দুটো কিন্তু আলাদা আলাদা পার্ট। এ যুবকেরা, ঈমানটা হলো আল্লাহ নবীকে মুহাব্বত করা, প্যার করা, ভালোবাসা করা, তাজিম করা, এটা হলো ঈমান। আর আমলটা কি? ওটা হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, বাপ মাকে সম্মান করা, হক হালালের উপরে থাকা, হালাল দেখা, হালাল বলা, হালাল শোনা, এগুলো হলো আমল। আর ঈমানটা নবীর প্রেম। এ যুবকেরা, না আপনার কথা মানি না, আসুন না বুখারী খুলে দেখা যাক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইলাগে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজেদের টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি, সব কিছু থেকে, এমনকি নিজের জানের থেকে যে আল্লাহ রাসূলকে বেশি মুহাব্বত করলো, বেশি প্রেম করলো, বেশি ভালোবাসলো, যে জানের থেকেও বেশি আল্লাহ রাসূলকে বেশি মুহাব্বত করে নিল, ওই ব্যক্তিটা হয়ে গেল ঈমানদার। আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার জন্য জান্নাত বানিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুটো কোয়ালিটি, দুটো। আল্লাহ আমাদের এই দুটোর মধ্যে যেন একটাতে রাখে। বলেন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা। ঈমান আলাদা বিষয়, আর আমলটা জোরে বলুন আলাদা বিষয়। একটু আকায়েদের রচ করছি, একটু আকীদাগুলো মজবুত করে। এ ছেলেরা, যুবকেরা, কেন আখিরি জামানা চলছে? আল্লাহ নবীদের হাজার বছর আগে জানিয়ে দিয়েছে আখিরি জামানা, হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আখিরি জামানা ঈমান রাখা অতি কষ্টকর হয়ে যাবে। আখিরি জামানা কিয়ামতের ময়দানে দেখা যাবে কত বড় বড় আলেম, কত বড় বড় মুফতি, কত বড় বড় মুহাদ্দিস, কত বড় বড় পীর, কত বড় বড় পীরজাদা, তারা জান্নাতে থেকে যাচ্ছে না,
জাহান্নামে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আজকে তিনি আপনারা কেন জাহান্নামের দিকে যান? ওই সময় তারা বলতে লেগে যাবে, আমাদের নামাজ ছিল, আমাদের রোজা ছিল, আমাদের হজ ছিল, আমাদের যাকাত ছিল, আল্লাহ নবীর প্রতি আমাদের তাজিমটা কম ছিল। শুনছেন, নবীর প্রতি কি ছিল? তাজিম কম ছিল। ওয়াজ শুনে ওলি হওয়া যায়, ওয়াজ শুনে ওলি হওয়া যায়, আবার ওয়াজ শুনে ঈমান হারা হওয়া যায়। যাত্রার ওয়াজ শুনলে হবে না, আখিরি জামানা চলছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ প্রতি যদি আদব থাকে, পাগার পার পরিমাণ যদি গুনাহ থাকে, বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস, আমার আল্লাহ দয়া যদি হয়, ওই নবী পাকের নামের খাতিরে পাগার পার 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 গুনাহকে চেপে দিয়ে আমার আল্লাহ পাক নামের খাতিরে জান্নাত দিয়ে দিতে পারে। পারে না পারে? জোরে বলুন। জানেন না মুসা নবীর উম্মত 200 বছর, শুনেছেন 200 বছর হায়াত পেয়েছিল, ইন্তেকাল করেছে, যে ভাগারে ফেলে দেয়। কেন ভাগারে আবার কেউ ফেলে? মানুষের লাশ, বলছে একটা ইবাদত নেই, ওরা জানাজা হয় ফেলে দেয়, ধরে নিয়ে যে ফেলে দিয়েছে। আমার আল্লাহ মুসাকে বলছে, মুসা আমার মাহবুব বান্দা আমারটাকে সারা দিয়েছে, যাও জানাজা আদায় করকে যাও। নবী মুসা চলে আসছে, কে মারা গেছে? বলছে হ্যাঁ মারা গেছে। বলছে কুতা? বলছে ফেলে দিয়েছি। কুতা ফেলেছে? বলছে ভাগারে। বলছে কি কথা বলো দেখিনি? হ্যাঁ, আল্লাহ বলছে মাহবুব বান্দার আমার উম্মতরা কি করেছে, কেন ভাগারে ফেলেছে? বলছে একটা ইবাদত নেই, ওরা জানাজা হয়, বলছে ফেলে দিয়েছি ভাগারে। নবী মুসা বলছে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ বলেছে মাহবুব বান্দা তোলো, জানাজা হবে। তোলা হলো, জানাজা হলো। নবী মুসাকে উম্মতেরা ঘিরে ধরেছে, নবী মুসা রহস্যটা কি বলো? তখন নবী মুসা বলছে আমি জানি না, আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ যদি বলে বলবো। নবী মুসা তুর পাহাড়ে চলে গেল, নবী মুসা জিজ্ঞাসা করছে আল্লাহ, সবাই বলছে গুনাহগার, সবাই বলছে একটাও জীবনে ইবাদত নেই, আর আপনি বলছেন মাহবুব বান্দা ইবাদত কি করেছে আল্লাহ? আমার আল্লাহ বলছে মুসা তোমার উম্মতেরা যেটা বলছে সত্য বলছে, মিথ্যা নয়, তবে ও একটা ইবাদত করেছে যেটা ও জানে, আমি জানি, পৃথিবীর আর দ্বিতীয় কেউ জানে না। তো নবী মুসা বলছে আল্লাহ ওই কাজটা কি কাজ যার জন্য 200 বছরের গুনাহ মাফ হয়ে গেল? আমার আল্লাহ বলছে মুসা জানো, আমি তোমাকেও বানাতাম না যদি আমার দোস্তকে না বানাতাম। আর ও যখন আমার দোস্তর নামটা দেখতো, দোস্তর নামে চুমা খেয়ে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসা শুধু চুমা খেত না, চুমা খেয়ে ওটাকে চোখে বুলাতো। মুসা শুধু চোখে বোলাতো না, চুমা খেয়ে ওটাকে কপালেও বোলাতো। মুসা শুধু কপালে নয়, চুমা খেয়ে ওটাকে সিনাতেও বোলাতো। মুসা যে আমার বন্ধুর নাম কেউ আদব করেছে, মহব্বত করেছে, আমি বড় আমার পছন্দ হয়ে গেছে, বড় পছন্দ। এর ওসিলায় 200 বছরের গুনাহ চেপে দিয়ে ওকে জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুরের নামের খাতিরে জান্নাত যাওয়া যেতে পারে না? পারে না? জোরে বলুন। হুজুরকে মহব্বত করে। আলেমদের মধ্যে এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, আবার আলেমদের মধ্যে এক শ্রেণীর প্রথম হতে যাবে জাহান্নামে যাবে। আলেমের দুটো কোয়ালিটি, একটা আল্লাহ রাসূলের পক্ষে আর একটা শয়তানের পক্ষে, ওটাও কিন্তু আলেম। দুটো কোয়ালিটি। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, অধিক কষ্ট হবে আখিরি জামানায় ঈমান বাঁচানো। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ বসে রয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীর কাছে শেরে খোদা হযরত আলী চলে আসলো। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে বলতে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দেন।
বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি একটু শিকারে যাব। আল্লাহ নবী বলেছিল, আলী চলে যাও, তবে শুধু এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। একদিকে আমার রাসূলুল্লাহ আলীকে যেতে নিষেধ করলো। আল্লাহ নবী বলছে যাও, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, একটা দিকে যেতে নিষেধ করলো, যাবে। হযরত আলী চলে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে চলে গেল। হযরত আলী কোন শিকার পেল না। বাড়িতে ফিরে চলে আসবে এমন সময় হযরত আলী আর ওদিকে এক পা দু পা করে যেতে লাগলো। কোন দিকে যাচ্ছে? আল্লাহ নবী যেদিকে আলীকে যেতে নিষেধ করেছিল, কোন দিকে, কোন দিকে যাচ্ছে? যেদিকে যেতে নিষেধ করেছিল। হযরত আলী যখন এক পা দু পা করে এগিয়ে গেল, এমন সময় হযরত আলী দেখতে পেয়ে গেল গাছের ডালিতে একটা পাখি বসে রয়েছে। কত সুন্দর ভাবে ওই পাখিটা কলমা শরীফ পড়তে লেগেছে। যেদিকে নবী যেতে নিষেধ করেছিল ওই দিকে এক পা দু পা ফেলে যেই যাচ্ছে, হযরত আলী গাছের ডালে একটা পাখি বসে আছে। পাখিটা বসে কত সুন্দর ভাবে কলমা পড়ছে। হযরত আলী হুজুরের দেখে পছন্দ হয়ে গেল, পাখিটাকে আমি ধরবো, ধরে হুজুরের কাছে নিয়ে যাব। হুজুর দেখেন কত সুন্দর পাখিটা কলমা পড়ছে। হযরত আলী হুজুর পাখিটাকে ধরার জন্য এগিয়ে চলে যায়। এমন সময় পাখিটা উড়ে চলে গেল, দূরে গিয়ে বসে গেল। হযরত আলী হুজুর পিছনে 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 যেতে লেগে গেল, ধরবে পাখিটা। হযরত আলী হুজুর যাবার পর দেখছে পাখিটা একটা নাপাকি জায়গায় বসেছে, হারাম নোংরা জায়গায় বসে নাপাক জিনিসগুলোকে খুঁপড়ে 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 খেয়েছে। হযরত আলী হুজুরের থেকে মন খারাপ হয়ে গেল। কত সুন্দর পাখিটা কলমা পড়ছিল, ধরবো মনে করলাম, আবার দেখো পাখিটা এক্ষুনি কলমা পড়ছিল, আবার এক্ষুনি হারাম জিনিস খেচ্ছে খুঁপড়ে খুঁপড়ে। হযরত আলী হুজুরের মনটা খারাপ হয়ে গেল। হযরত আলী নবী পাকের দরবারে চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, এ আলী শিকারে গেলে বাবা, কি পেয়েছো বাবা? শিকারে গেলে কি শিকার করলে? হযরত আলী হুজুর মাথাটা কাট করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিকারে গিয়েছি, কিছুই শিকার আর পাইনি। আল্লাহ নবী বলছে কিচ্ছু পাওনি? বলছে হুজুর পেয়েছি। কি? বলছে যেদিকে যেতে নিষেধ করেছিলেন ওই দিকে এক পা দু পা যেই ফেলে গেছি, দেখলাম গাছে বসে একটা পাখি কলমা পড়ছে। তারপর বলছে ধরবো বলে গেলাম, পাখিটা উড়ে চলে গেল। পিছু করলাম, যাবার পর দেখছি পাখিটা একটা হারাম নাপাকি জায়গায় বসে খুঁপড়ে 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 গু খেচ্ছে। হুজুর ওই দিকে যেতে আপনি নিষেধ করেছিলেন, আপনি নিষেধ করেছিলেন, রহস্যটা কি একটু যদি বলতেন? আল্লাহ নবী বলেছিল, আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মতের হাল। হুজুর বুঝলাম না। আল্লাহ নবী বলেছিল, সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, বুঝতেই পারবে না। এই কলমা পড়ছে, এই কলমা পড়ছিল, আবার এই যে গু খেচ্ছে, আখিরি জামানায় এই কলমা পড়বে, এই বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় মোমেন, সকালে বেঈমান, সকালে মোমেন, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না। আখিরি জামানার জন্য এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সমাজে অনেক আলেম দেখা যায় যারা নাকি ওয়াজ করতে 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 বলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত নিয়ে
নবী 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 অত মাতামাতি করার দরকার নাই। বলেন তো দেখি আখিরাতের প্রথম স্টেপ হলো আপনার আমার কবর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো আপনার আমার কবর। কোন আলেম ওলামা হুজুর মুলি সাহেব পীর সাহেবের মুখে কখনো কি শুনেছেন ওই কবরের মধ্যে নামাজের প্রশ্ন করা হবে? বলুন বলুন, শুনেছেন কখনো? বুঝতে পারছেন না? আখিরাতের প্রথম স্টেপ কি? জোরে বলুন। ঘুম পাচ্ছে আপনাদের? দোয়া করে দেবো যে আখিরাতের প্রথম স্টেপ কবর। যে কবরে ফেঁসে গেল সে আখিরাতেও ফেঁসে গেল। যে কবরে পার হয়ে গেল, রেহাই পেয়ে গেল, সে আখিরাতেও, জোরে বলুন, পার হয়ে গেল। কোন আলেম উলামা পীর সাহেব মুলি সাহেব গাজী সাহেবের মুখে শুনেছেন কবরে প্রথম নামাজের প্রশ্ন হবে? ফেরেশতারা নামাজের হিসাব নেবে কবরে? বুঝতে পারছেন না? জি নেবে। রোজার হিসাব নেবে, হজের হিসাব নেবে, যাকাতের নেবে। এসব হিসাব কে নেবে? আল্লাহ নেবে। কোন দিন নেবে? যেদিন মিজানের দাঁড়িপাল্লা হবে, যেদিন আল্লাহ নিজে বিচারক হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ চুল চিড়ে চিড়ে বিচার করবে, ওই দিন আল্লাহ হিসাব নেবে। বল কেন নামাজ ছেড়েছিস? বুঝতে পারছেন কি আমার কথা? তাহলে কবর তো আখিরাতের প্রথম স্টেপ। যে কবরে ফেসে গেল সে আখিরাতেও ফেসে গেল। এবার আসেন কবরে, বুখারী শরীফের হাদিস, কবরে একটা প্রশ্ন করা হবে। ওই প্রশ্নটাকে বুখারী হাদিসের মধ্যে পাওয়া যায়। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে তাশরীফ নিয়ে যাবে? হুজুর তাশরীফ। আপনাকে প্রশ্ন করা হবে, ইনাকে চেনেন? আপনাকে প্রশ্ন করা হবে, ইনাকে চেনেন? ইনা সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো? বুখারীর হাদিস, অস্বীকারী কাফের। যদি কেউ এটাকে অস্বীকার করে সে কাফের হবে। শুনছেন আপনারা? এখন আপনি যদি ওদিন বলেন না আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, বাপ মায়ের সম্মান আছে, দান খায়রাত আছে, সব আছে, ইনাকে চিনিনি, কি মনে হচ্ছে জান্নাত চলে যাবেন? এই অজে কি আপনাদের বিরক্ত লাগছে? অসুবিধা হচ্ছে? আমি তাহলে এই কথাটা যদি বলেন ইনাকে জানি না, বাকি সব আছে, জান্নাত যাবেন? ওই তো ঈমানটাই তোমার নেই। নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত কি হবে যদি ইনারকে যদি তুমি চিনতে না পারো? আখিরি জামানা চলছে। কচু পাতার পানি দিয়ে দেখবেন হাওয়াতে এমন দোলে, পানি দেখবেন এমাতমত খালি ছুটছে, এই পড়ে যাবে, এই পড়ে যাবে। আমাদের ঈমানটা ওই রকম হচ্ছে, এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। ছেলেরা যুবকেরা, সমাজে অনেক রকম আলেম উলামা বার হয়েছে, সব আলেমের মুখে শুনে যাবে না, তাই তো বলে দিয়ে যায় সমাজে রকম আলেম বার হয়েছে যারা নাকি ওয়াজ করতে করতে বলে আমার রাসূলুল্লাহ আমাদের মতনই মানুষ, বিশাল নবী মানুষ, বিশাল নবী মানুষ। আচ্ছা বলেন তো দেখি সারা পৃথিবীর মানুষের পেশাবটা পাক না না পাক? সারা পৃথিবীর মানুষের পেশাব আপনার আমারটা, সারা পৃথিবীর মানুষের পেশাবটা না পাক না পাক না পাক। আমরাও মানুষ, নবীও মানুষ, নবীটা কি না পাক? কাফের হবে। ফতোয়া সব জায়গায় দিতে এসছে, হুজুরের ওখানে ফতোয়া দিতে নেই, ঠিক না বেটি? হুজুরেরটা না পাক নয়, হুজুরেরটা পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বুক ফাটছে নাকি কারো? আবার কারো অসুবিধা হচ্ছে? এত হুজুর হুজুর করছেন কেন? নামাজের কথা বলেন, নামাজের কথা হুজুররা বলবে না, তোর বাপ বলবে। নামাজের কথা বাপ বলবে। আমার একটা ছেলে আছে, 1 বছর 1.5 বছর মতন বয়স। ওর যখন বয়সটা
10 বছর হবে, 8 বছর হবে, 8 বছর। ক বছর? জোরে বলুন। 8 বছর। আমার দায়িত্ব কি বলেন তো? ওকে বলা, এই বাপ নামাজ পড়তে হয়, চলো হাত ধরো, চলো নামাজ পড়তে। ওকে বুঝানো নামাজ পড়তে হয়, আল্লাহ নামাজ ফরজ করেছে, নামাজ কাজা করতে নেই, নামাজ ছাড়তে নেই, নামাজ পড়ো। বুঝাতে 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 বয়স হয়ে গেল 10 বছর। ক বছর? ও দেখছি বুঝছে না। কাঁচা কঞ্চি জানেন? কাঁচা কঞ্চি তেল মেখিয়ে ঘরের সামনে তুলে রাখতে হবে। নামাজ পড়বি নি, পা থেকে মাথা অবধি ছিলে ফেলবো মেরে, নামাজ পড়বি নি মানে ছুটবেন বাপ বাপ করে নামাজ পড়তে। কথা বুঝছেন কি আমার? এখন আমি তা না করে আমি হাত ধরে মেলায় নিয়ে যাচ্ছি, ফাংশনে নিয়ে যাচ্ছি, যাত্রায় নিয়ে যাচ্ছি, সিনেমা হলে নিয়ে যাচ্ছি। ও ছেলে বড় নামাজি হবে? বলবেন তো হবে না? এখন আমি যদি 4টে হুজুর দাউদ করে বলি আমার ছেলেকে নামাজি করেন, হবে? আমার কথা মনে হচ্ছে খারাপ লেগে যাচ্ছে। হবে কি? 4টে কেন 100টা হুজুর দাউদ করলেও হবে না। কেন? ন্যাসটা ভেঙে গেছে, ন্যাসটা ভেঙে গেছে। রাশিয়া থেকে তেল নিয়ে এসে মালিশ করলো, ও সিধা হবে না। কেন? ভেঙে গেছে। হুজুররা নামাজের রজ করবে না। হুজুররা কি করবে? হুজুররা বলবে নামাজ করছো করো, ঈমানটা মজবুত করে নামাজ করো। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তবে কাফের যদি সিজদা দেয় সে কিন্তু চাবি পাবে না, মুমিন যদি সিজদা দেয় সেই চাবি পাবে। বুঝতে পারছেন কি আপনারা? এ ছেলেরা, যুবকেরা, কেন ইমান নবীর কথা বলবো না? অনেকে মনে মনে করতে পারে নবীকে মুহাব্বত করে কি লাভ হবে, নবীকে মুহাব্বত করে কি ফায়দা হবে। দেখো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তারিখে সুনামার বসে রয়েছে। হঠাৎ করে একটা গ্রাম্য মানুষ আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দিল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিল, এ যুবক, কিয়ামত কবে হবে আমার আল্লাহ জানে। আমি ওই কিয়ামতের জন্য কি কাজ করেছো বাবা, কি তৈয়ারি করেছো? ওই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলের কথা যদি বলেন বেশি বেশি করতে পারিনি, নামাজের কথা যদি বলেন বেশি বেশি পড়তে পারিনি, রোজার কথা যদি বলেন বেশি বেশি রাখতে পারিনি, আর ঈমানের কথা যদি বলেন আমি আমার জানের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বড় মহব্বত প্রেম করি। হুজুর ইবাদতের কথা যদি বলেন বেশি বেশি করতে পারি, আর ঈমানের কথা যদি খুব ভালোবাসি, খুব প্রেম করি, খুব মহব্বত করি। আল্লাহ নবী বলেছিল মহব্বতে কাজ হবে না বাবা। নবী বলেছিল, আল্লাহ নবী বলেছিল যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসন নাসর হবে। তোমার তাওয়াল্লুক আমার সাথে, তোমার হাসন নাসর আমার সাথেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্রেম করেন, হুজুরকে ভালোবাসেন। কেন? হুজুরকে আল্লাহ ওই নিয়ামত করেছে, কাতরা পরিমাণ হুজুরের সামনে বিয়াদবি করলে ঈমান চলে যাবে। শুনছেন? হুজুরকে আল্লাহ ওই নিয়ামত করেছে। ইজ্জত দিবার মালিক আল্লাহ, ইজ্জত দিয়েছে আল্লাহ, আপনি আমি কমাতে পারবো না। হুজুরের গোলামতি, হুজুরের প্রশংসা খাজা মঈনুদ্দিন করেছিল বলেই কিন্তু খাজা মঈনুদ্দিন হতে পেরেছে। হুজুরের গোলামতি জামানার মুজাদ্দেদ দাদা হুজুর করেছিল বলেই জামানার মুজাদ্দেদ হতে পেরেছে। হুজুরের গোলামতি করে। কবি বলছে, কবি কেন হুজুরের কথা বলবো না? ফলক কে জরা নজারো জমি কে বগারো সভি দিমনাও হুজুর আ গয়ে। হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, সব ঈদ মানাও, সব ঈদ মানাও। কে এসেছে? জোরে বলুন, হুজুর এসে গেছে।
দেখবেন অনেকের জীবনে শুধু দুঃখ আর দুঃখ, খালি দুঃখ, মুখে হাসি নেই, কিচ্ছু নেই, শুধু দুঃখই বসে আছে। কিসের দুঃখ গো এত? বলছে না মনে শান্তি নেই। বলছে আর দুঃখ করুনি, আর মন খারাপ করুন। কেন, কি হয়েছে? বলছে হুজুর এসে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে এসে গেছে? হুজুর এসে গেছে। দেখবেন কারো বাপ নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই, বেসাহারা। যার বেসাহারা, কেউ সাহারা না, কেউ সাহারা দিবার নেই, বেসাহারা, একা। বলছে আর মন খারাপ করুনি, চলো। বলছে কেন, কি হয়েছে? বলছে সাহারা দেনে ওয়ালা এসে গেছে। কে এসে গেছে? বলছে হুজুর এসে। सारे रसूलों का सुल्तान आया, अनोखा निराला मुझे शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे गजगुला हो, निगाह झुकाओ, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए। उजाला उजाला सवेरा सवेरा, वहाँ चार सू रहमतों का बसेरा। उजाला उजाला सवेरा सवेरा, हलीमा को पूछी खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए। আসেন হুজুরকে সালাম দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়েই দেন তো। আসেন সকলে হুজুরের সম্মানে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালাম। থাক, আমি মাইক থাক। আসেন হুজুরকে সালাম দেব। যদি কারো পায়ে জুতো থাকে জুতো খুলে দেন, জুতো খুলে জুতোর উপরে নড়ে, জুতো খুলে মাটির উপরে দাঁড়া। সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল গিদাই ইয়া নবী সালাম আলাইকা জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানে দুআর এসেছে নবী দেশদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা। সকলে বসো বসো। দরুদ শরীফ আল্লাহু على محمد رسول الله على محمد رسول الله দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার মুরব্বী বাপজানেরা, জওয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আলোচনা করলাম যদি কেউ আমার কথায় ভাষায় দুঃখ কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। শেষ বেলায় কটা কথা জিজ্ঞাসা করব। যুবক যিনারা আছেন মহব্বত করেন, মহব্বত করেন কি মুখে না দিল থেকে? হ্যাঁ করো তো মহব্বত। তাহলে দুটো কথা আবদার করে যাব, দুটো কথা রাখতে হবে। দুনিয়াতে একসাথে আছি, আল্লাহ জান্নাতে একসাথে থাকবো না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ না করেন, আল্লাহ না করেন আমি যদি জাহান্নামায় যাই আপনাদের কষ্ট হবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয়, আল্লাহ না করে, আপনাদের কষ্ট হবে না? আপনি যদি জাহান্নামায় যান আমার কষ্ট হবে না? আপনি যেমন ভালোবাসেন আমিও তো ভালোবাসি। দুনিয়াতে একসাথে আছি, আল্লাহ জান্নাতেও একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ। এখন এর মধ্যে যদি কেউ হিংসুক বখিল ঢুকে বসে থাকে, সে মনে করবে জান্নাত যাবে। জান্নাত আপনার পাবেন নয়, জান্নাত আমার আল্লাহর। আল্লাহ যদি দয়া করে দেয় আপনার বুক ফাটছে কেন? আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হয়ে যাইনি। হ্যাঁ আমরা গুনাহ করেছি, হ্যাঁ আমরা পাপ করেছি। আল্লাহ বলেছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবকগুলোকে বলে যাব, যারা নামাজ পড়েন না কাল থেকে নামাজটা আদায় করবেন। 5 ওয়াক্ত যদি না হয়, যে পড়ে না তার কাছে দোহাই অনেক কিছু থাকবে। কাজের দোহাই, চাকরির দোহাই, ব্যবসার দোহাই, দোকানের দোহাই, অনেক দোহাই থাকবে। 5 ওয়াক্ত যদি নাও পড়তে পারেন, কাল থেকে 1 ওয়াক্ত করে নামাজ পড়বেন। সারা দিনে যখন হোক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, 5 ওয়াক্ত ফরজের মধ্যে যখন হোক 1 ওয়াক্ত নামাজ পড়ে নেবেন। যদি বলেন হুজুর এই কথাটা কেমন টাইপের হচ্ছে, কেমন টাইপের নয়, নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালো আছে, তাই তো আমি কথাটা বললাম। আস্তে আস্তে মহব্বত আসবে। 1 ওয়াক্ত করে শুরু করো, দিলে প্রেমটা জাগবে। 2 ওয়াক্ত হবে, 3 ওয়াক্ত হবে, 4 ওয়াক্ত হবে। আল্লাহ যদি চায় একদিন না একদিন 5 ওয়াক্ত হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ ভালো পথে আসে। না পড়ার থেকে অনেক ভালো 1 ওয়াক্ত করে পড়া। ভুল বলা হলো? জোরে বলুন। শিক্ষাটা ভুল দেওয়া হলো নি তো? এই কথাটা বলাতে আমার ঈমান চলে গেল নি তো? শরিয়াতের বেখিলাফ হয়ে গেল নি তো? আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। যদি কেউ বলে 5 ওয়াক্ত ফরজ নয় 4 ওয়াক্ত, সে কাফের হবে। যদি কেউ বলে 5 ওয়াক্ত ফরজ নয় 1 ওয়াক্ত ফরজ, সে কাফের হবে। নাউজুবিল্লাহ। আমি এ কথা বললাম না, আমি বললাম 5 ওয়াক্ত ফরজ
আপনি নামাজ পড়েন না, আপনি মজা বুঝেন না, তাই তো আপনি পড়েন না। এখানে নিশ্চয়ই নামাজি আছে না নাই? জোরে বলুন, আছেন তো? এখানে নামাজি যিনারা আছেন আপনারা একটু বলেন না, নামাজে মহব্বত আছে না নাই? নামাজ যিনারা পড়েন বলেন, মহব্বত আছে না নাই? নামাজে প্রেম আছে না নাই? ভালোবাসা আছে না নাই? সুকুন আছে না নাই? নামাজ পড়লে মনটা ভালো থাকে না থাকে না? মিষ্টি যে খাই মজা তো সে পাই রে বাবা, পাশের লোক পাবে? এই জলসায় তাবারুক হয়েছে তো? কি তাবারুক হয়েছে জানো? খিচুড়ি, গোশ আছে তো? হ্যাঁ, গোশের খিচুড়ি। নিশ্চয়ই খিচুড়ি হয়ে গেছে। এখন কমিটির লোক নিশ্চয়ই টেস্ট করেও দেখেছে। লজ্জা করার কিছু ব্যাপার না, টেস্ট করে দেখবেন। অত পয়সা দিয়ে রান্না করাচ্ছে, পুড়ে গেল না ধরে গেল না কি হলো দেখ, তাহলে টেস্টটা ওরা জানে কেমন হয়েছে। আপনারা জানেন? কথা বলছি, আপনারা জানেন? কখন জানবেন? খাবার পরে। এই বারাসাতের এটা কি গোপালপুর, হ্যাঁ, এইসব জায়গার যুবকগুলো স্মার্ট যুবক, কানা হয়ে বলছে খাবার পরে বুঝবে, মানে খাবার পর বলবে কেমন হয়েছে। গালে দিয়ে বুঝতে পারে না, আমাদের দিকে গালে দিয়ে ছেকে বুঝে লাই, খেতেও হয়নি, জিভে দিলেই বুঝে লাই পুড়ে গেছে। আপনারা কি খাবার পর বুঝবেন না গালে দিলেই বুঝা যাবে? হ্যাঁ, তাহলে টেস্ট করতে হবে, তারপরে বুঝা যাবে নুন হয়েছে না ঝাল হয়েছে। বলার উদ্দেশ্যটা কি? এক অক্ত করে পড়েন, মজাটা লাগবে। কতটা বলা ভুল হলো নি তো আমার? চলে যাওয়ার পর সমালোচনা করবেন না তো? দেখবেন আবার কামড়ান না জানো, কারো কারো কামড়ানো অভ্যেস থাকে। ভালো কথা বললেও কামড়ায়, খারাপ কথা বললেও কামড়ায়, কামড়ান না জানো। তাহলে এক নম্বর কি বললাম? নামাজটা আদায় করবেন। দ্বিতীয়, যুবক ভাইরা আছেন, দাড়িগুলো রাখতে হবে মুখে। কি বলছেন? কি রাখতে হবে? জোরে বলেন। হ্যাঁ, ওই তো কমিটির ভাইটার কি নাম? কি নাম? আমজেদ আলী ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2 বছর হলো মনে হচ্ছে, দেখেছো না? 3-4 বছর হয়ে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ। সুন্দর। আমি যখনই দেখি আমি তোমার দাড়ি খুব ভালো লাগছে, আর আমি কত দোয়া চাইছি ওই রকম যেন আমার দাড়ি হয়। দোয়া ফেল, সব দোয়া ফেল হয়ে যাচ্ছে, খালি দোয়া চাইছি চাপ দাড়ি হবে, সব দোয়া ফেল, চাপ দাড়ি হচ্ছে না কেন কি জানি। দোয়া চাইছি পেকে পেকে যেন যায়, তো চাই না। কি সমস্যা? পেকে গেলে দেখে মনে হবে তো বয়সটা অনেক হয়েছে রে, পাকে না। তুই জান আমার ছোট ছেলে কি বলছে বল দেখিনি? আর এই কথাটাই যদি সাদা ধপধপ করছে, ও যদি বলতো ওরে বাপ রে বাপ, না বিরাট কথা বলছে, বয়স হয়েছে, ফেরেশতা নেবে এসেছে, পাকে না। আপনাদেরও ঠিক ভক্তি এসছে। আর কত দোয়া চাইছি যেন চাপ জোরে হয়, এটা বাড়তেও চাই না। দেখেন এই 4 বছর না 5 বছর জলসারে এসেছি, একই দাঁড়িয়ে দেখেন। মনে মনে ভাবছেন নাকি হুজুর মনে হচ্ছে ছাঁটে? এটা মনে মনে হচ্ছে না তো? মাতালের চিন্তাধারা কত ভালো হবে, সুদখোরের চিন্তাধারা ওলির মতন হয়, বুঝতে পারছেন? যদি কারো মনে হয় না রে হুজুর মনে হচ্ছে বুঝলি ছাঁটে, বাড়তে চাই না কেন? সুদখোরের চিন্তাধারা ওলির মতন হয় না, সুদখোরের চিন্তাধারা সুদখোরের মতনই হবে। তুমি যেমন তোমার চিন্তাধারা ওই রকম। তাহলে কি বললাম? মুখে রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাদের? সামনে বারে বলেছি আমি আর এসবো। 4 বছর না 5 বছর হলো, কত বছর নিয়ে যাবে? ঘর কা মুরগির ঢাল বরাবর হয়ে যাচ্ছে। প্রতি বছরই সে একই মুখ দেখা হচ্ছে, ঘুরিয়ে 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 নিয়েছে। আমি বলেছি সামনে বছর আর এসবো। তাহলে মুখে দাড়িটা রাখবেন, দাড়ি রাখলে ইজ্জত কমে না বাড়ে। ধর মিথ্যা কথাগুলো বলছো, দাড়ি রাখলে ইজ্জত বাড়ে। কি হয় দাড়ি রাখলে? চিন্তায় পড়ে গেলেন? দাড়ি রাখলে কি, নবী সুন্নাত রাখলে কি হয়? ইজ্জত কমে না বাড়ে? হ্যাঁ, ইজ্জত বাড়ে। ইজ্জত যখন বাড়ে দাড়ি রাখেন না কেন? ইজ্জত কমাতে চান না বাড়াতে চান? এসব বলতে কি রাগ হচ্ছে আপনাদের? তাবারুক নিয়ে এসো, অনেক হয়ে গেছে, তাবারুক নিয়ে এসো। এনাদের রাগ হয়ে যাচ্ছে, ওই যে হুজুর সামনে বারে আসবেন পুরো চুটিয়ে বলে দিচ্ছে। এরকম রাগ হচ্ছে নাকি আপনাদের? ভালোবাসি তাই বলছি রে বাবা। ভালো যদি না বসতেন আপনারা জাহান্নামায় যাবেন না জান্নাতে যাবেন, দেখে লিখে যান। টাকা দে, টাকা দে। কোথা যাবেন, জান্নাত না জাহান্নাম, দেখে লিখে যান। টাকা দাও। হজ হয়ে গেছে। রিজার্ভ হজ হলো 100 দিনের কাজের থেকেও বেশি কষ্ট, বুঝতে পারছেন? 100 দিনের কাজে 2 কুদাল মাটি কেটেও রেস লিয়া যায়।
কোনো রেস নেই। তারপরেও তো চারি সাইডে ঘিরে দিয়েছে। উড়ি বাপ রে বাপ, এটা বারে খোলা ছিল না, এনতে গাড়ি করে নিয়ে যেত তো হসপিটাল। কখন দোয়া করতে তুমি জানেন? কিন্তু এই প্রতি বছরে আসি, পাশে একটা জলসা হয়, মাইকের আওয়াজ কাঁই 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 করে আসে, দুটো ডেট একসাথে পড়ে গেছিল, কোন বছর এসে শান্তিতে হজ করতে পারতে। যাক, মুখে দাড়িটা রাখবেন, দাড়ি রাখলে ইজ্জত কমে না, দাড়ি রাখলে ইজ্জত বেড়ে যায়। দাদা হুজুর ওসিয়াতের মধ্যে বলছে দাড়ি, জুব্বা এগুলোকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য, খেসা, অবজ্ঞা করে সে কাফের হবে। দাদা হুজুর বলছে সে কি হবে? আপনি যদি আমার দাড়িটাকে দেখে নাক ছিটকান, কেমনটাই ফের লাগছে, আপনি ভাববেন না আপনি মোমেন আছেন, আপনি কাফের হয়েছে। আমার কথা নয়, দাদা হুজুর বলেছে, জামানার মুজাদ্দিদ বলেছে। 36 নম্বর সিয়াতটা খুলে দেখবেন, তাহলে মুখে দাড়ি রাখি। হ্যাঁ, দাড়ি রাখলে সমাজে এখন মানুষ কম, জানোয়ারে ভরা। দাড়ি রাখলে হয়তো সরকারি চাকরি টাকরি পাবেন না, দাড়ি রাখলে সরকারি চাকরি টাকরি হয়তো পাওয়া যাবে না। কেন? দাড়ি তো দূরের কথা, নামের আগে মোহাম্মদ দেখলে কেমন একটু যেন নাক ছিটকেলে গন্ধ বেরোচ্ছে। মোহাম্মদটা দেখলে তার উপরে যদি আবার চাপ দাড়ি দেখে ফেলে, ও তো আজরাইল দেখে ফেলবে। চাকরি টাকরি হয়তো পাবেন না, এতটুকু বলে যাচ্ছে আমি, দিন আনবেন, দিন খাবেন, শান্তি পাবেন। কি পাবেন? জোরে বলেন। হ্যাঁ, শান্তি পাবেন। শান্তি আগে না টাকা আগে? ফুরফুরাতে একটা মানুষ আছে জানেন, কোটি কোটি টাকার মালিক, নাম বলছি, কোটি কোটি টাকার মালিক, বসে বসে মুড়ি খায়। মুড়ি কি খায়? জোরে বলেন। একদিন বলছি কি ব্যাপার, মুড়ি খাচ্ছেন কেন? অত টাকা কে খাবে আপনার? বলছে ডাক্তার বলেছে, কি করি বলতে। কেন? খাসির গোশ, গরুর গোশ, মুরগির গোশ, বলছে সব বারণ। কি বলছে? আধহালা আধ সেদ্ধ সবজি। আধ সেদ্ধ জানেন, আধহালা তরকারি যেটাকে বলে রে বাবা, নুন লঙ্কা হলুদ খালি শুকিয়ে দেয়, দেয় না, শুকায়, যে শুকে লেখা। আবার ভাতও জান ভরে খেতে বারণ করেছে। কতটা? বলছে একবেলা ভাত, একবেলা রুটি। গোশ দিয়ে বলছে না, কুরমা দিয়ে বলছে না, সবজি দিয়ে। আলু সানা খাবেন, তাহলে অত টাকা কি হবে? রাজভোগ, রাজভোগ বলছে ফুল সুগার, ডাক্তার বলছে খেলেই মরে যাবো। খবর নিয়ে দেখে, খবর নিয়ে দেখে ফুল সুগার হয়ে গেছে। খুব বুঝে বুঝে খায়, আর খালি থাকতে থাকতে বলছে মাথা ঘুরে যাচ্ছে, বুঝলি। কোটি কোটি টাকার মানে টাকা চিবো, 2000 টাকার নোটগুলো চিবিয়ে 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 খাই, আর নাই টাকাগুলো নিয়ে কবরে যাবে। কি হবে অত টাকা? টাকায় শান্তি পাওয়া যায়? বলবেন তো, জোরে বলেন। হ্যাঁ, দিন আনে দিন খায়, খেটে খায়, দেখবেন সকাল সন্ধ্যা খালি হাসি। কি ব্যাপার, তোরা তো খুশি কেন? বলছে ডাক্তার বলছে যেটা মন চাই সেটা খা, কোনো রোগ নেই। আমি টাকার মালিক, ডাক্তার বলছে খুব বুঝে বুঝে, মনে হচ্ছে একটা কিডনি জেলছে, দুটোর মধ্যে একটা মনে হচ্ছে একটু ফেল হচ্ছে। ও তো টাকা, খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেল। আল্লাহর মার ওরকম হয়। কথা বুঝতে পারছেন? যাক, রাগ করছেন না? রাগ হচ্ছে না তো? আপনারা ভাই হন, আল্লাহ করে ঘরোয়া লোক, একদম ঘরের আলোচনা হচ্ছে। ফুরফুরা শরীফ দাদা হুজুরের মুরিদ আপনারা, তবে খুব বুঝে সুঝে চলবেন। কি বললাম? খুব বুঝে সুঝে চলবেন। দাদা হুজুরের মুরিদ, আমাকে দেখে দাদা হুজুরকে ছেড়ে দেবেন না। আমাকে দেখে দাদা হুজুরকে ছেড়ে দেবেন না, দাদা হুজুরকে ধরে রাখবেন। আমি খারাপ, আমাকে ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? যাক, আর বেশি কিছু বলবো না। খুব বুঝে সুঝে চলবেন। সমাজদার যে হবে সেই ইশারাই বুঝে যাবে। যে মূর্খ হবে, ঝুড়া কুদাল নিয়ে সে বুঝালেও সে বুঝবে না। মহব্বত করেন তো ফুরফুরা হুজুরদেরকে? ভালোবাসেন তো? হ্যাঁ, মহব্বত করবেন, ভালোবাসবেন, প্রেম করবেন। কে কি বলছে না বলছে কিচ্ছু দেখতে যাবেন না, চোখ বন্ধ করে মহব্বত। আপনার পীরের আওলাদ, ঠিক না? ঠিক। আতাল মাতাল নয়, আল্লাহ করে আপনার পীরের আওলাদ। দেরিয়ে দেরিয়ে মতে নেই, আপনার পীরের আওলাদ। বুঝতে পারছেন? হ্যাঁ, সব ধরে রাখবেন। আসেন তওবা করব, সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আমার
সারা জীবনে ছোট ছোট বড় বড় সাগীরা কবীরা সমস্ত গুনাহ আপনার দরবারে তওবা করি। তওবা ইয়া আল্লাহ, তওবা রহমান, তওবা রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।